মা বাবা 8-এর 1 অংশ, বাকি অংশ কিন্তু মেয়েদের মধ্যে ভাগ করা হবে। এক মেয়ে থাকলে 2 ভাই। মেয়েরা বাবা মার সব সম্পত্তি পাবে কি না বাবার ভাই বোন পেয়ে যাবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের অশেষ রহমতে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সুপ্রিয় দর্শক, আজ মূলত আলোচনা করব, একটি মেয়ে আছে অথবা একাধিক মেয়ে আছে, কোনো ছেলে সন্তান নাই, সেক্ষেত্রে তাদের যে সম্পত্তি আছে বা জমি আছে, সেক্ষেত্রে মেয়েরা মূলত পিতামাতার সম্পত্তি থেকে একজন কন্যা সন্তান থাকলে সে কতটুকু অংশ পাবে, পুরো অংশটুকু পাবে কিনা, বা একাধিক মেয়ে থাকলে সেক্ষেত্রে পিতামাতার যে সম্পত্তি আছে সে সম্পত্তি থেকে কতটুকু পাবে, এই বিষয়টি অনেকে জানতে চেয়েছেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই কারণে, যাদের একটি কন্যা সন্তান আছে বা একাধিক কন্যা সন্তান আছে অথচ কোনো পুত্র সন্তান নাই, তাদের জন্য আজকের এই বিষয়টি জেনে রাখা খুবই জরুরি। শুধুমাত্র মেয়ে সন্তান থাকার কারণে এই আপনার যে সম্পত্তি আছে পুরো অংশটি কি আপনার মেয়েরা পাবে কিনা, বা আপনার যদি একটি মেয়ে থাকে সে কতটুকু অংশ পাবে, বা একাধিক মেয়ে থাকে সে কি পুরোটা পাবে না কতটুকু পাবে, বাকি অংশ তাহলে কে পাবে, আপনার ভাই বোন বা বাবা মা তারা পাবে কিনা, বা চাচাতো ভাই বোন পাবে কিনা, এই বিষয়টা আপনি জেনে রাখুন। জেনে রাখলে আপনারই কাজে লাগবে। এর জন্য আপনাকে অযথা উকিলের কাছে যেতে হবে না। আপনি হয়তো পূর্ব প্রস্তুতি হিসাবে অনেক ডিসিশন নিতে পারবেন যে আসলে ভবিষ্যতে করণীয়। এখানে একটা বিষয়, সেটা হলো আপনি যখন থাকবেন না, অর্থাৎ আপনার মৃত্যুর পর হঠাৎ যদি আপনার আকস্মিক মৃত্যু হয়, সেক্ষেত্রে এই যে আপনার যে একটি মেয়ে আছে বা একাধিক মেয়ে আছে, এই মেয়েরা কতটুকু অংশ পাবে, আজকে মূলত এই অংশটুকুই আমরা আলোচনা করব। এখানে মূলত মা কতটুকু অংশ পাবে, প্রথমে বিষয় হয়েছে আগে বাবা মার বিষয়টা আসবে। অর্থাৎ আপনি যদি জীবিত না থাকেন তাহলে আপনার স্ত্রী একটি অংশ পাবে। এই আপনার স্ত্রী অংশটি পাওয়ার পরই আপনার সন্তানরা, অর্থাৎ আপনার ছেলেমেয়েরা উক্ত সম্পত্তি পাবে। আবার যদি এমন হয় আপনার ছেলে মেয়েই নাই, সেক্ষেত্রে কিন্তু আপনার বাবা মা ভাই বোনরা পেয়ে যাবে। দ্বিতীয়ত, কন্যা সন্তানের মা যদি হঠাৎ করে মারা যায় আকস্মিক মৃত্যুতে, সেই ক্ষেত্রে বাবা জীবিত আছে, অর্থাৎ মায়ের যদি কোনো সম্পত্তি থেকে থাকে, সেক্ষেত্রে মায়ের অংশ থেকে আগে বাবা কতটুকু পাবে, আগে বাবা মার ভাগটাকে আসবে। এই ভাগ করার পরই এই কন্যা সন্তানের বিষয়টি আসবে। এখানে মায়ের সম্পত্তি থেকে বাবার অংশটিকে বাদ দিতে হবে। তারপর কন্যা সন্তানের যে অংশটুকু থাকবে, এই অংশটুকু কত ভাগ পাবে, এই বিষয়টি নিয়ে আজকে জানবো। আবার একটি মেয়ের ক্ষেত্রে হিসাব একরকম, দুইটি মেয়ের ক্ষেত্রে, দুই বা একাধিক মেয়ে থাকলে তার হিসাব বা অংশ আরেক রকম। আমি আজকে টোটাল এই ভিডিওটাকে দুইটি পার্টে ভাগ করেছি। এখানে আমি আপনাকে দুইটি পার্টে দেখাবো। হিসাব নিকাশ পার্টিতে এমনভাবে ক্যালকুলেশন করে দেখানো হবে যাতে করে আপনি আপনার মেয়ে সন্তান কতটুকু অংশ পাবে, ছেলে মানে একাধিক মেয়ে থাকলে তারা কতটুকু পাবে, বা আপনি কতটুকু পাবেন, আপনার স্ত্রী কতটুকু পাবে। এখানে আর আপনার এর জন্য আপনাকে দ্বিতীয় কোনো ব্যক্তির কাছে শরণাপন্ন হতে হবে না, কোনো আইনজীবীর কাছে শরণাপন্ন হতে হবে না। আপনি নিজেই এই হিসাবটি খুব সহজেই এই ভিডিওর মাধ্যমে দেখে বের করতে পারবেন। এই ভিডিওটি শুরু করার আগে সবাইকে বিশেষভাবে অনুরোধ করব, আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই কারণে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে প্রত্যেক মানুষেরই কম বেশি জমি আছে, হয়তো বাপদাদার সম্পত্তি, নয়তো মায়ের থেকে প্রাপ্ত সম্পত্তি, নতুবা নিজের সম্পত্তি। আর এই জমি জমা সম্পত্তি মানেই বিভিন্ন সমস্যায় জর্জরিত। আপনাকে বলছি না, এই সম্পর্কে ব্যাপক জ্ঞান ধারণা অর্জন করতে হবে। সামান্য হিসাব নিকাশ, আইন কানুন, জমি জমার কাগজপত্র সম্পর্কে অল্প কিছু ধারণা থাকলেই আপনাকে অযথা হয়রানির শিকার হতে হবে না, এবং দালাল ও উকিলের পিছনে টাকা নষ্ট করতে হবে না। এছাড়া আপনার সম্পদের সমাজের আশেপাশের লোকজন এবং আপনার আপনজন ভাগ বন্টন নিয়ে আপনাকে ঠকাতে পারবে না। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এবং অন্য কেউ আপনার সম্পদ অবৈধভাবে ভোগ দখল করতে পারবে না। এক কথায় আপনার প্রাপ্য অংশটুকু সঠিক কাগজ মূলে ভোগ দখলে বুঝে নিতে পারবে। যাই হোক, এখন আসি হিসাব নিকাশ পার্টিতে, অর্থাৎ ভাগ বন্টনের পার্টিতে, যেখানে মেয়ে সন্তানরা কতটুকু পাবে। প্রথমেই আমরা ভাগ করব বাবার সম্পত্তি থেকে স্ত্রী, অর্থাৎ মেয়ের মা কতটুকু পাবে বাবার অবর্তমানে, অর্থাৎ মৃত্যুতে। মেয়ে যদি একটি থাকে সে কতটুকু অংশ পাবে, কত ভাগের কত অংশ পাবে। মেয়ে যদি একাধিক থাকে সেক্ষেত্রে কত ভাগে কত অংশটুকু পাবে, এই হিসাবটি আমরা মূলত প্রথমে করব। এখানে একটা বিষয় প্রিয় দর্শক বলে রাখা ভালো, প্রথমেই আপনাকে
বাবা মায়ের অংশটুকু রাখতে হবে। অর্থাৎ আপনার বাবা নাই, আপনি মেয়ে মনে করেন, কিন্তু আপনার মা জীবিত আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার বাবা থেকে প্রাপ্য অংশটুকু বাদ দিয়ে আপনাকে আপনার অংশটুকু আপনি ভাগ করবেন। সেই ক্ষেত্রে আপনি কত অংশটুকু পাবেন সেটা আপনি যদি একটি মেয়ে হন, আপনার যদি কোনো বোন না থাকে, সে যদি আপনি যদি একজন হন, সেক্ষেত্রে আপনার হিসাবটি হবে আলাদা, এবং আপনার যদি একাধিক বোন থাকে সেক্ষেত্রে আলাদা হিসাব হবে। সেই ঠিক একই ক্ষেত্রে মায়ের যদি কোনো সম্পত্তি থেকে থাকে এবং মায়ের মৃত্যুতে যদি বাবা জীবিত থাকে আপনার, সেক্ষেত্রে আপনার বাবার অংশটুকু রেখে বাবার একটি অংশ পাবে, সেই অংশটুকু রেখে এখানে একটি বিষয় খুব সুস্পষ্টভাবে বলা দরকার, সেটা হলো আপনি আপনার বাবা মার অংশটুকু রেখে যে বাকি অংশ থাকবে তাও কিন্তু আপনার সম্পূর্ণ অংশ পাবেন না, যেহেতু কোনো ছেলে সন্তান নাই। এক্ষেত্রে এক বা একাধিক মেয়ের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হিসাব হবে, অর্থাৎ রেশিওটা একটু ভিন্ন। যাই হোক, মেয়েদের যে এই অবশিষ্ট অংশ যেটি থেকে যাবে এটি কে পাবে এটা আমরা ভিডিও শেষে বলে দেব। এখন আমরা মূল হিসাবে যাই, এখান থেকে মেয়েদেরকে কতটুকু। প্রিয় দর্শক, হিসাব নিকাশের এই অংশটুকুতে আমি একদম ক্লিয়ারলি উদাহরণস্বরূপ আপনাদেরকে ক্যালকুলেশন করিয়ে বুঝিয়ে দিব। এখানে এইটা পুরোটা দেখলে খুব সহজেই বুঝতে পারবেন এবং আপনি নিজেও অন্যকে এই ব্যাপারে বুঝাতে পারবেন। ব্যাপারটা এমনভাবেই ক্যালকুলেশন করা বা হিসাব নিকাশ করা। প্রথমে আমি বাবার অংশটুকু থেকে মেয়েরা কতটুকু সম্পত্তি পাবে, অর্থাৎ একটি মেয়ে হলে কতটুকু পাবে, একাধিক মেয়ে হলে কতটুকু পাবে, এই বিষয়টি নিয়েই আপনাকে দেখাবো। এখানে প্রথমে মা আগে পাবে। মা পাবে স্বামীর 8-এর 1 অংশ, অর্থাৎ যে আপনার বাবার যে স্ত্রী মা, আপনার মা, সেই অংশ 8 ভাগের 1 অংশ মা পাবে, এবং বাকি অংশ মেয়েরা, একটি মেয়ে থাকলে 2 ভাগের 1 অংশ পাবে, এবং একাধিক মেয়ে হলে 3 ভাগের 2 ভাগ পাবে। উদাহরণস্বরূপ বলা যায় বাবার 8% জমি আছে আপনার বাবার, তাহলে আগে মায়ের অংশটুকু বের করতে হবে, যেহেতু স্বামীর 8 ভাগের 1 অংশ মা পাবে। সুপ্রিয় দর্শক, সবসময় মনে রাখবেন, যদি মা জীবিত থাকে বাবার অবর্তমানে, সেই ক্ষেত্রে মায়ের অংশটুকু রেখে দিতে হবে। আর যদি বাবা জীবিত থাকে, যদি মায়ের সম্পত্তি থাকে, সেক্ষেত্রে মায়ের সম্পত্তি ভাগ করার সময় বাবার অংশটুকু রেখে আপনাকে এই ভাগটি করতে হবে। এখানে দেখেন, মায়ের যেহেতু 8 ভাগের 1 অংশ, এখানে আমরা এই 8% বসাইছি পূরণ 8 ভাগের 1, অর্থাৎ মা যেহেতু 8 ভাগের 1 অংশ বাবার সম্পত্তি থেকে পাবে, অর্থাৎ আপনার স্বামীর সম্পত্তি, সেখানে সে 1% কিন্তু সেই হিসাবে পাচ্ছে। যদি স্বামীর 100% থাকতো, সেক্ষেত্রে এখানে 8-এর জায়গায় 100 বসতো। ঠিক এইভাবেই আপনাকে ক্যালকুলেশন করে বের করতে হবে। সুতরাং এক মেয়ে হলে পাবে, যদি একটি মেয়ে থাকে, সেক্ষেত্রে মোট জমির, অর্থাৎ মোট জমি তো 8%, এখানে উদাহরণস্বরূপ এখান থেকে 1% বাদ দিব। 1% বাদ দেওয়ার পর থাকে 7%। এখন এই যে 7 পূরণ 2 ভাগের 1 ভাগ পাবে, মানে যেটুক থাকবে এই 2 ভাগের 1 ভাগ এখানে আসে, 2 ভাগের 1 ভাগ, এটা ক্যালকুলেশন করার পর আসে আপনাকে 3.5%, মানে 3.5%। এবং বাকি, এখন তো এই 3.5% একটি মেয়ে পাবে, বাকি তো 3.5% থেকে যায়। এটি কে পাবে, এটি আপনাদেরকে কে পাবে এটি আমি জানাচ্ছি আপনাদেরকে পরবর্তী একদম শেষ ভাগে আমি বলে দিব কে পাবে। এখন আসি, একাধিক মেয়ে হলে সে কতটুকু পাবে। ঠিক একইভাবে মায়ের অংশটুকু বাদ দিতে হবে। এই যেমন 8% থেকে 1% মায়ের অংশ বাদ দেওয়ার পর 7% থাকে। এখানে একাধিক মেয়ে হলে, সে একাধিক মেয়ে হলে বলা হয়েছে 3 ভাগের 2 অংশ পাবে মেয়েরা, মানে মায়ের অংশটুকু বাদ দেওয়ার পর, মা যদি জীবিত থাকে। আর মা জীবিত না থাকলে সেক্ষেত্রে তো পুরোটাই এইভাবে ভাগ করা হবে। তাহলে এক্ষেত্রে মায়ের অংশ রাখার পর 7% পূরণ 2 বিভাগ 3, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ পাবে। সেক্ষেত্রে 4.66% আসে বা 67 আসে ধরতে পারি, আমি এখানে 66 রাখলাম। তো এখন এই যে 66 দেওয়ার পর 4.66 মেয়েরা পাবে, এখানে একাধিক মেয়েরা যাই থাকুক তারা পাবে, তারা সমান ভাগে পাবে। এখন এই 7 থেকে 4.66 যদি বাদ দিই, 2.34 কিন্তু সম্পদ থেকে যায়। এটা কে পাবে এটিও বলে দিচ্ছে, এটা কারা কারা পাবে। এখন আসি মায়ের সম্পত্তি। মায়ের সম্পত্তি যদি থাকে, সেক্ষেত্রে যদি মা মারা যায়, মায়ের জায়গায় যদি বাবা জীবিত থাকে, সেক্ষেত্রে আগে বাবার অংশটুকু দিতে হবে। তো বাবার অংশটুকু কত পাবে, বাবা পাবে যদি তার স্ত্রী অর্থাৎ আপনার মায়ের 4 ভাগের 1 অংশ। এই 4 ভাগের 1 অংশ রাখার পর যদি একটি মেয়ে থাকে, সে এই অংশে এই যে অংশটুকু থাকবে 2 ভাগের 1 ভাগ সেই একটি মেয়ে পাবে। যদি একাধিক মেয়ে থাকে, সেক্ষেত্রে 3 ভাগের 2 ভাগ অংশ পাবে। এখন উদাহরণস্বরূপ বলা যায় মায়ের 8% জমি আছে, তাহলে আগে বাবার অংশ বের করতে হবে। বাবা কতটুকু পাবে, বাবা ঠিক 4 ভাগের 1 ভাগ পাবে, যেহেতু এখানে 8 পূরণ 1, উপরে 1, নিচে 4 দিয়ে ভাগ করলেই
তাহলে সেক্ষেত্রে বাবা পাবে 2 শতাংশ জমি। এখন এই 2 শতাংশ জমি এই 8 শতাংশ থেকে বাদ দিতে হবে, অর্থাৎ আপনার মায়ের যে মোট সম্পত্তি আছে এই মোট সম্পত্তি থেকে বাবার যে প্রাপ্য অংশটুকু এটুকু বাদ দেওয়ার পর যে বাকি অংশটুকু থাকে এই অংশটুকু মেয়েদের ভিতরে বন্টন করে দেওয়া হবে। এখানে মায়ের মোট জমি ছিল 8 শতাংশ, এখানে বাবার যে অংশ 2 শতাংশ বাদ দিলাম, বাদ দেওয়ার পর থাকে 6। এই 6 এক মেয়ের ক্ষেত্রে 2 ভাগের 1 ভাগ পাবে, অর্থাৎ আমরা এখানে 6 পূরণ 1 বিভাগ 2, তো যেটা আসে সেটা 3 শতাংশ পাবে মেয়ে। আর বাকি থেকে গেল 3 শতাংশ, অর্থাৎ বাবাকে দিলাম 2 শতাংশ, মেয়ে নিয়ে গেল 3 শতাংশ, এই 5 শতাংশ, বাকি থেকে গেল 3 শতাংশ। এই 3 শতাংশ কে বা কাহারা পাবে এটি সে ভিডিওর শেষ ভাগে আপনাদের জানিয়ে যাচ্ছি। বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা সর্বশেষে আপনাদের বলে দেব যে কারা পাবে এটা। আর একাধিক মেয়ে হলে সেক্ষেত্রে একই হিসাব, মোট জমি মনে করেন আপনার মা 8 শতাংশ, এখান থেকে 2 শতাংশ বাবারটা বাদ দেন, বাদ দেওয়ার পর থাকে 6 শতাংশ। যেহেতু একাধিক মেয়ে হলে 3 ভাগের 2 ভাগ পাবে, তো সেক্ষেত্রে এই যে 6 পূরণ 2 এখানে বিভাগ 3, তাহলে 4 শতাংশ পাবে মেয়েরা, 4 শতাংশ পাবে মেয়েরা। এখান থেকেও কিন্তু 2 শতাংশ থেকে যায়, এই যে 6 শতাংশ থেকে টোটাল তো 8 শতাংশ, 8 শতাংশ থেকে বাবা নিল 2 শতাংশ। এখন এই যে একাধিক মেয়ে থাকার ফলে তারা পেল 4 শতাংশ, এবং শেষ দিকে 2 শতাংশ কিন্তু এই যে 6 থেকে 4 বিয়োগ দিলে 2 শতাংশ থেকে যায়। এখন এই যে প্রতিটি হিসেবেই অবশিষ্ট কিছু অংশ রয়ে গেল, এই অংশগুলো মূলত কে পাবে বা কাহারা পাবে বলেছিলাম যে শেষ ভাগে বলবো। এই যে অবশিষ্ট বাবার সম্পত্তির অবশিষ্ট, মায়ের সম্পত্তির অবশিষ্ট, এই অংশটুকু মূলত বাবার সাইডের মায়েরও সম্পত্তির যে অবশিষ্ট অংশ আছে, বাবার সাইডের যে আত্মীয় স্বজন আছে এই আত্মীয় স্বজন কিন্তু পেয়ে যাবে। সেক্ষেত্রে বাবার ভাই বোন, বাবা মা, ভাতিজা ভাইস্তা যারা আছে বা যদি এরাও না থাকে ইন কেস, সেক্ষেত্রে চাচাতো ভাই বোনরা এইটি কিন্তু এই সম্পদ পেয়ে যাবে, এই অবশিষ্ট অংশ তারা পেয়ে যাবে। তো ভিডিওটি অবশ্যই লাইক করে দিবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। অনেকেই জানে না ছেলে সন্তান না থাকলে, অর্থাৎ একটি মেয়ে বা একাধিক মেয়ে থাকলে কে কতটুকু অংশ পাবে, মেয়েরা কতটুকু ভাগ পাবে, এবং সম্পূর্ণ ভাগটি মেয়েরা শুধু পাবে কি না, বা মায়ের অংশ থেকে কত অংশ পাবে, বাবার অংশ থেকে কতটুকু অংশ, এটা অনেকেই জানে না। সো ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন, আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন। আপনি যদি ইউটিউব থেকে দেখেন ইউটিউব থেকে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।